খারাপ, খুব মনে পড়ছে পার্টনারের কথা। দেখে নেব তোমার পার্টনারের লাইফে কি চলছে তোমার পার্টনারের লাইফে। চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স বলো। 7 অফ সোর্স। তোমার পার্টনার তো চিন্তায় একেবারে ডুবে পড়েছে, প্রচণ্ড নেগেটিভ চিন্তা করছে, প্রচুর প্রবলেম কিন্তু ফেস করছে, মাথা কিন্তু মানে মারাত্মক ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু প্রচুর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তার চারপাশে আমি দেখতে পাচ্ছি অনেক শত্রু তৈরি হয়ে গেছে, যারা তাকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে, তার গ্রোথের দিকে তাদের ধ্যান দিয়েছে, তাকে টেনে কিভাবে নামানো যায় সেই চেষ্টা করছে। তোমার পার্টনার কিন্তু এখন যে সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটা ভীষণ কম্পিটিটিভ। 5 অফ ওয়ান্ডস দেখেছো, ঝগড়া ঝামেলা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কারণ তোমার সাথে এখন নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে। তার প্রবলেমের শেষ নেই জীবনে। ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, কাজের জায়গায় প্রবলেম হচ্ছে, কাজ করছে ভুল হয়ে যাচ্ছে। তো এই জন্য তার বসের সাথে তার সমস্যা চলছে, বিভিন্ন রকমভাবে সে কিন্তু এখন খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। কিং অফ ভ্যান্সের এনার্জি বলছে তোমার পার্টনার কিন্তু নিজেকে তাও ধরে রেখেছে, সে চেষ্টা করে যাচ্ছে নিরন্তর, নিজেকে এমনভাবে সে তৈরি করতে চাইছে যাতে তার যতই ঝড় আসুক সে যেন মাথা নিচু না করে, সে যেন ভেঙে না পড়ে। সেই জন্য সে কিন্তু নিজেকে মানে সবসময় একটা মানে কি বলবো, প্যাশনেটলি এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তোমার কথা কিন্তু সে চিন্তা করে, তোমার কথা চিন্তা করে না তেমন নয়, তুমি কিন্তু তার অন্তরে আছো বসে। এই দেখো কুইন অফ ভ্যান্স, চিন্তা করতে করতেই দেখেছো কিং অফ ভ্যান্স, কুইন অফ ভ্যান্স। রাজা কিন্তু সবসময় রানীর কথা চিন্তা করছে, বা রানী কিন্তু সবসময় রাজার কথা চিন্তা করছে। তুমি যেরকম তোমার পার্সনে কিন্তু সেরকম, তুমিও কিন্তু খুব ইনটিউটিভ, খুব স্মার্ট, বিউটিফুল, গুড লুকিং, ভীষণ কম্পিটিটিভ অ্যাটিটিউড তোমার মধ্যে আছে। তুমি সব কিছু হাসিল করতে জানো, জীবনে কিভাবে সব কিছু পেতে হয় তুমি জানো, কোনো কিছুতেই পিছিয়ে যাও না, কোনো কিছুতেই ভয় ভয় পাও না। তোমার পার্সনও কিন্তু ঠিক সেরকম, এবং সেই জন্যই তোমাকে তোমার পার্সন খুব ভালোবাসে বা তোমাকে পছন্দ করে। দেন নেক্সট মেসেজ দেখবো। দ্য হারমিট বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বলে সে কিন্তু এখন নিজেকে একটা মানে কি বলবো, নিজেকে বেঁধে রেখেছে একটা ঘরের মধ্যে। মানে সে কিন্তু কাজ করছে, যাচ্ছে, মানুষের সাথে কথা বলছে, সব হচ্ছে, কিন্তু তার মনের মধ্যে কি চলছে সেটা কাউকে জানতে দিচ্ছে না। সে একটা আশা নিয়ে বসে আছে যে তার এই সময়টা কেটে যাবে, ভালো সময় নিশ্চয়ই আসবে, এবং তার জন্যই সে কিন্তু ওয়েট করে আছে। প্লিজ ক্লেম দিস এনার্জি। এই ধরনের রিডিং পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ডিভাইনের কাছে প্রে করি সবার খুব মঙ্গল হোক। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।